আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিশেষ করে গ্রাফটা এবং হচ্ছে বিজ্ঞানী ভ্যান হফের যে সূত্র এবং বিজ্ঞানী আরহেনিয়াসের এবং হচ্ছে কেসি সম্পর্কে কিছু ডিটেলস আলোচনা করব। সো তোমরা মনোযোগ দিয়ে শোনো। রাসায়নিক রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থাটা অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ার রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট, এই দুইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অবস্থায়, ইকুইলিব্রিয়াম অবস্থায় যদি থাকে, সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়। যেমন ধরো, একটা হাইড্রোজেন, এটা গ্যাসীয় অবস্থায় যদি আয়োডিনের সাথে বিক্রিয়া করে, এটা যদি গ্যাসীয় অবস্থা থাকে, তাহলে এখানে প্রডিউস করবে কি হাইড্রোজেন আয়োডাইড, ধরো সলিড। তাহলে এই যে হাইড্রোজেন আয়োডাইডটা প্রডিউস হলো বা উৎপাদন হলো, এখানে হাইড্রোজেনও গ্যাস অবস্থায়, আয়োডিনও গ্যাস অবস্থায় হাইড্রোজেন আয়োডাইড উৎপাদন হলো। এখানে এই বিক্রিয়ার মাধ্যমে একটা সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে এই ইকুইভ্যালেন্ট বা ইকুইলিব্রিয়াম যে সাইন বা চিহ্ন, এটা দ্বারা প্রমাণ করা হয়। এখানে দেখো, আমরা যদি জানি যে ডেল্টা এন এর মান যদি 0 হয়, সেটা হচ্ছে সাম্যাবস্থায় থাকবে। ডেল্টা এন এর মান যদি 0 না হয়, তাহলে সাম্যাবস্থায় থাকবে না। এখানে ডেল্টা এন এর মান কিভাবে 0 হবে? দেখো, ডেল্টা এন এর মান হচ্ছে, আমরা জানি যে এই উৎপাদের সহগ সংখ্যার সমষ্টি মাইনাস রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়কের সহগ সংখ্যার সমষ্টি, এই দুইটা বিয়োগফল। বিয়োগফল হচ্ছে ডেল্টা এন। তাহলে এখানে হচ্ছে 2 হবে মাইনাস, আর এখানে কিছু নাই মানে 1, এখানেও 1 লেখার প্রয়োজন নেই। তাহলে হচ্ছে 1 1 যোগ করে দিলাম, তাহলে 2, অর্থাৎ 2 - 2 = 0। আমরা দেখতে পেলাম যে এই রাসায়নিক সাম্যাবস্থায় এই বিক্রিয়াতে ডেল্টা এর মানটা 0, অর্থাৎ ইকুইলিব্রিয়াম অবস্থায় এই বিক্রিয়াটা সংঘটিত হয়েছে। তাহলে এখানে ডেল্টা এর মান যদি 0 হয়, তাহলে কেপিকেসি এই দুইটার কন্ডিশনটা কি দাঁড়ায়? দেখো, কেপিকেসি, এই কেপি = কেসি, কেপিকেসি ব্র্যাকেট আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। এই কেপি কেসি এটার সাথে এটা হচ্ছে সম্পর্কযুক্ত, অর্থাৎ কেপিটা হচ্ছে আংশিক ভরের সাম্য ধ্রুবক, সরি আংশিক আংশিক প্রেসার, আংশিক চাপের সাম্য ধ্রুবক। আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, সাম্যাঙ্ক ধ্রুবক, এটা সাম্যাঙ্ক ধ্রুবক কেসি। আর আরটি হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে কেলভিন তাপমাত্রা, আর ডেল্টা এন হচ্ছে এই একটা রাসায়নিক বিক্রিয়ায় এই সহগের মানের পার্থক্যটা। রাসায়নিক বিক্রিয়া মোলের, এটা তো মোল সংখ্যাই বোঝা যায় যে সহগ তো মূল অবস্থা থাকে, এখানে 2 মূল, এখানে 1 মূল, এখানে 1 মূল।
এই মৌল সংখ্যার যে পার্থক্য সেটা হচ্ছে ডেল্টা এন। তাহলে ডেল্টা এন এর মান যদি 0 হয় তাহলে কেপি কেসি এর মানটা কি হবে? ইকুইভ্যালেন্ট হবে। তাহলে দেখো সেটা আমরা আসছি। এখানে কেপি আর কেসি এগুলো কিভাবে মনে রাখা যায়? তা আমরা কিন্তু কম্পিউটারে জানি হচ্ছে পিসি অর্থাৎ পার্সোনাল কম্পিউটার। এই পিসি থেকে আমরা মনে রাখতে পারি যে পি প্রথমে হচ্ছে পি, সি হচ্ছে দ্বিতীয়। তাহলে কে পি এটা প্রথমে লিখলাম সমান সমান কে সি এটা পরে লিখলাম, আর আর টি টু দি পাওয়ার ডেল্টা এন সম্পর্ক করে দিলাম। মোলার গ্যাস ধ্রুবক আর হচ্ছে কেলভিন টেম্পারেচার, এটা ইনটু অবস্থায় আছে টু দি পাওয়ার ডেল্টা এন। এবার দেখো আর ডেল্টা এন এর মান যদি 0 হয় তাহলে কি দাঁড়ায়? তো ডেল্টা এন এর মান যদি 0 হয় তাহলে হচ্ছে দাঁড়ায়, তাহলে কে পি ইকুয়াল টু কে সি আর টি টু দি পাওয়ার 0, ডেল্টা এর মান 0 টু দি পাওয়ার 0 এই বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে হচ্ছে আমরা জানি ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, হ্যাঁ, তাহলে কে পি ইকুয়াল টু কে সি ইন্টু 1, অর্থাৎ কে পি ইকুয়াল টু কে সি। হ্যাঁ, তাহলে কে পি কে সি এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি হচ্ছে ইকুইভ্যালেন্ট অবস্থায় থাকে, অর্থাৎ সমানে সমান বা ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে। তাহলে আমরা কেপি কেসি সম্পর্কে স্পষ্ট ধারণা পেলাম। এখন কয়েকটা সূত্র সম্পর্কে জানবো, যেমন ধরো বিজ্ঞানী বিজ্ঞানী ভন হফ ভেন্ট ভন হফ ভন হফ বিজ্ঞানী ভন হফের সূত্র যেটা লন কে ইকুয়াল টু মাইনাস ডেল্টা এইচ ডিভাইডেড আর টি প্লাস সি, এটাই হচ্ছে বিজ্ঞানী ভ্যান হফের সূত্র। হ্যাঁ, বিজ্ঞানী ভ্যান হফের সূত্র। তো এইখান থেকে আমরা আরো কিছু হচ্ছে মডিফায়ার করতে পারি, যে লন কে ওয়ান ডিভাইডেড কে টু যদি হয় সমান সমান মাইনাস ডেল্টা এইচ ডিভাইডেড আর, এই টিটা ওই পাশে চলে যাবে 1/T1 মাইনাস 1/T2। এটা হচ্ছে এই লয়ের হচ্ছে ট্রান্সফরমেশন বা সূত্রের এক রূপ থেকে আর এক রূপ। এখন এটাকে যদি আমরা এভাবে লিখি যে মাইনাস ডেল্টা এইচ ডিভাইডেড আর, T1 T2 হচ্ছে গুণ অবস্থায় আছে, T1 T2, এখানে হচ্ছে T1 বাদ দিলে T2 থাকে, তাহলে T2 মাইনাস T1, এটা এভাবে লেখা যায়। এটা কিন্তু দুইটা টেম্পারেচারের মান এবং সাম্যাঙ্ক কে K1 K2 এর মান যদি দেওয়া থাকে তাহলে কিন্তু এখান থেকে আমরা যে কোনো একটা টেম্পারেচার বা হচ্ছে সাম্য ধ্রুবকের মান আমরা বের করতে পারবো, K1 K2। এটা যদি উল্টা ভাবে থাকে, যেমন K2 যদি উপরে থাকে K1 উপরে থাকে, তাহলে কি হবে? তাহলে লন K2 ডিভাইডেড K1 সমান সমান মাইনাস ডেল্টা এইচ ডিভাইডেড আর, 1/T2, এখানে K2 এখানে T2, মনে রাখবে যে এইখানে যেটা থাকবে এইখানে সেটা থাকবে, K2 K2, এই K1 এই যেটা K1 T1, 1/T1 এটা। তাহলে এটা হচ্ছে বিজ্ঞানী ভ্যান হফের সূত্র। বিজ্ঞানী ভ্যান হফের সূত্র থেকে আমরা কে এর মান এবং হচ্ছে আমরা জানি হচ্ছে একবারে প্রাথমিক অবস্থায় কে ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড আর টি, এটা হচ্ছে বিজ্ঞানী আরহেনিয়াসের মেইন যে সূত্র সেটা। এটা যদি আরেকটু আমরা মডিফাই করি তাহলে এই লন কে ইকুয়াল টু
মাইনাস ই এ ডিভাইডেড আর টি প্লাস লন এ, বিজ্ঞানী আরহেনিয়াসের সূত্র। এটা যদি আমরা লিখি যে লন k2 ডিভাইডেড k1 ইকুয়াল টু মাইনাস ই এ হচ্ছে অ্যাক্টিভেশন অফ এনার্জি, অ্যাক্টিভেশন অফ এনার্জি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে কেলভিন টেম্পারেচার। তাহলে ই এ ডিভাইডেড আর 1/T2 এখানে k2 T2 মাইনাস 1/T1, এটাই হচ্ছে আমাদের বিজ্ঞানী আরহেনিয়াস ল, বিজ্ঞানী আরহেনিয়াস ল, আর এটা হচ্ছে ভ্যান ড't হোফের ল। এটা ভ্যান ড't হোফের, এটা বিজ্ঞানী আরহেনিয়াসের ল। এখন আমরা জানবো হচ্ছে এই বিজ্ঞানী ভ্যান ড't হোফের সূত্র থেকে আমরা হচ্ছে বিভিন্ন গ্রাফ এঁকিয়ে জানবো যে, এবং বিজ্ঞানী ভ্যান ড't হোফের সূত্র থেকে বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে, অ্যাডমিশন কোশ্চেন, বিভিন্ন অ্যাডমিশনে এসে থাকে। এখানে যদি আমরা গ্রাফ আঁকি বিজ্ঞানী বিজ্ঞানী ভ্যান ড't হোফের গ্রাফ অনুযায়ী, তাহলে এটা হচ্ছে লন কে হবে আর 1/T হবে, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর লন কে, এক্স অক্ষ বরাবর 1/T। এটা হচ্ছে গ্রাফটা হচ্ছে এরকম 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 যাবে। আর যদি লগ কে হয় 1/0 যদি হয়, তাহলে এটা এরকম আসবে ঢালটা। এখানে দেখো এই ঢাল বা স্লোপ, SLOP, স্লোপ বা ঢাল, এই ঢালটা হচ্ছে মাইনাস ডেল্টা এইচ ডিভাইডেড RT। এখন এটা যদি ডেল্টা এইচ এর মান যদি নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, ডেল্টা এইচ এর মান যদি ঋণাত্মক হয়, তাহলে কি হবে, তাপ উৎপাদী হবে, তাপ উৎপাদী, তাপ উৎপাদী হবে। সেক্ষেত্রে হচ্ছে ঢাল হচ্ছে পজিটিভ হবে, ঢাল বা স্লোপ হচ্ছে পজিটিভ, ঢাল বা স্লোপ পজিটিভ হবে। আর এখানে ডেল্টা এইচ এর মান যদি ঋণাত্মক হয়, ধনাত্মক হয়, পজিটিভ হয়, ধনাত্মক হয়, তাহলে হচ্ছে কি হবে, তাপহারি হবে, তাপহারি, বা যেখানে তাপ প্রডিউস হবে না, তাপ উৎপাদী হবে না, তাপহারি হবে, অর্থাৎ বিক্রিয়াটা ঠান্ডা অনুভব হবে বা ঠান্ডা হবে। আর সেক্ষেত্রে হচ্ছে ঢাল বা স্লোপ কি হবে, নেগেটিভ হবে, ঢাল বা স্লোপ, SLOP, স্লোপ নেগেটিভ হবে। ঢাল বা স্লোপ কি হবে, নেগেটিভ হবে। এখানে তো রস ডেল্টা এইচ ডিভাইডেড RT, এটা হচ্ছে ঢাল। এটাই ছিল হচ্ছে আমাদের বিজ্ঞানী ভ্যান ড't হোফের এই সূত্রের হচ্ছে বিভিন্ন গ্রাফ, এই গ্রাফের বিভিন্ন অংশ। সো আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম।
পরবর্তীতে এই সকল সূত্র দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো অ্যাপ্লাই করব বা ম্যাথমেটিক্যাল টার্ম শিখব। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাঁ, সবাই এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে আমি পড়ালাম, এগুলো হচ্ছে সবাই প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।